যেটা বলছিলাম যে তাহলে ইকুইটোরিয়াল প্লেটের দুপাশে দাঁড়াচ্ছে মেটাফেজ ওয়ানে, এবং এখানে কিন্তু হাফ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ফাইনাল টাচটা কে দিচ্ছে? অ্যানাফেজে ওয়ান। এখানে কি হচ্ছে না, হাফ পোর্শন অফ ক্রোমোজোম এক মেরুর দিকে আর হাফ পোর্শন অফ ক্রোমোজোম অপর মেরুর দিকে চলে যাচ্ছে। সবে কিন্তু ডায়াড। এখানে ক্রোমোজোম কিন্তু দুটো ক্রোমাটিড নিয়ে আছে, দুটো ক্রোমাটিড। এখানেও তাই, এখানেও তাই, ইভেন এখানেও তাই। খুব ভালো করে বোঝো। কিন্তু যদি প্রোফেজ হতো তাহলে কি হতো? এটা প্রোফেজে আমরা জানি, কিন্তু অ্যানাফেজে গিয়ে আমরা দেখতাম কি যে দুটো ক্রোমাটিড থাকতো না, তখন হয়ে যেত মোনাড অ্যানাফেজের শেষে, এবং টেলোফেজে মোনাড হয়ে যেত। বোঝা গেছে? কারণ একটা ক্রোমাটিড থাকতো, এখানে কিন্তু দুটো করে ক্রোমাটিড রয়েছে। তাহলে একটা জিনিস পরিষ্কার করে বোঝো যে এখানে যেটা দেখানো হচ্ছে যে এখানে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটছে, মানে সেপারেশন হচ্ছে। ক্লিয়ার? অ্যানাফেজ ওয়ানে মেয়োসিসে ক্রোমোজোম সংখ্যার সেপারেশন হচ্ছে। ক্রোমোজোম সংখ্যা কখনো বিভাজিত হচ্ছে না, কারণ প্রথম থেকে বলে আসছি সেন্ট্রোমিয়ার কটা, ক্রোমোজোম সেই কটা। সেন্ট্রোমিয়ার যদি দুটো থাকে, ক্রোমোজোম দুটো। এখানে কি সেন্ট্রোমিয়ার ভাগ হয়েছে? না। কিন্তু প্রোফেজের ক্ষেত্রে আমরা দেখেছি সেন্ট্রোমিয়ার বরাবর, এই বরাবর যদি মেটাফেজ হতো তাহলে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যেত। এখানে তখন একটা করে যেত, দুটো করে না গিয়ে একটা করে যেত। বোঝা গেল? এখানে তখন এই এক পার্টটা থাকতো না, এই একটা পার্ট থাকতো না। ইকুইটোরিয়াল কেন না? প্রথমে তো ডায়াড ছিল, দুটো ক্রোমাটিড ছিল, পরে এসে একটা ক্রোমাটিড হয়েছে, ক্রোমোজোম সংখ্যা সেম, ডিএনএ ডাবল হয়েছিল, ক্রোমোজোম সংখ্যা সেম হয়েছিল। এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এই প্রোফেজ মানে ফার্স্ট মেয়োসিসকে আমরা রিডাকশন ডিভিশন বলতে পারি তো? হ্যাঁ কি না? এখানে কি হলো, এই টেলোফেজটা অবস্থান দেখো যে আমরা নিয়েছিলাম কটা ক্রোমোজোম? চারটে ক্রোমোজোম। এখানে দুটো আছে, এখানে দুটো আছে। তাহলে চারটে ক্রোমোজোম যদি এখানে থাকে, টেলোফেজে গিয়ে দেখছি এখানে দুটো ক্রোমোজোম, এখানে দুটো ক্রোমোজোম, তাদের মধ্যে সেন্ট্রোমিয়ার বিভাজন হয়নি, অতএব রিডাকশন ডিভিশন হয়েছে। মেয়োসিস 2 এর বিশেষত্বটা কি? এর বিশেষত্বটা তেমন কিছুই না, একদম মাইটোসিস। মাইটোসিসে যা যা হয়েছে এখানেও তাই হবে। এখানে দুটো ক্রোমোজোম নিয়েছিলাম এবং প্রত্যেকে হচ্ছে কি হিসাবে আছে? দুটো ক্রোমোজোমের প্রত্যেকে ডায়াড অবস্থায় আছে, মানে দুটো দুটো করে তোমার ডিএনএ আছে। এখানে দেখছি ক্রোমোজোম কিন্তু দুটোই আছে, কিন্তু তার ডিএনএ কন্টেন্ট বা ডিএনএ একটি করে আছে এক একটার মধ্যে। তাহলে ইকুইটোরিয়াল ডিভিশন। তোমাদের কনফিউশন বাদে কোথায় জানো তো? যে এখানে দেখছি স্যার দুটো ক্রোমোজোম, এখানেও দুটো ক্রোমোজোম, কিন্তু একটা জিনিস ভুলে যাই যে এই ক্রোমোজোমটার মধ্যে এই একটা ডিএনএ আছে, এই একটা ডিএনএ আছে, এই ক্রোমোজোমটার মধ্যে একটা ডিএনএ আছে, এই ক্রোমোজোমের একটা ডিএনএ আছে। কিন্তু এইখানে ওই দুটোর জায়গায় একটা ডিএনএ এসছে, এখানেও দুটোর জায়গায় একটা ডিএনএ এসছে, ক্রোমোজোম নাম্বার সেম। এখানে আমরা বলছি কি ক্রোমোজোম, এখানে বলছি অপত্য ক্রোমোজোম বা ডটার ক্রোমোজোম। এই হচ্ছে মূল কথা।
এখানে কিন্তু ডটার ক্রোমোজোমের কোনো গল্প নেই মেয়োসিস ওয়ানে। এইটুক যদি বুঝে থাকো এর পরের পড়াটা একদম সোজা হয়ে যাবে, এর পরের পড়াটা কোনো রকম অসুবিধা হবে না আশা করুন। পুরো এনসিইআরটিতে ঢুকছি। মেয়োসিস সেল ডিভিশন মেয়োসিস সেল ডিভিশন কি বলছে, ভালো করে বোঝো লাইনটা, প্রোডাকশন অফ অফস্প্রিং বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাইটোসিস সেল ডিভিশন সোমাটিক সেলে হবে, আর মেয়োসিস সেল ডিভিশন সবসময় সেক্সুয়াল অর্গানের মাদার সেলে হবে। সেটা গ্যামেট মাদার সেল হতে পারে, স্পোর মাদার সেল হতে পারে, স্পার্ম মাদার সেল হতে পারে, ওভাম মাদার সেল হতে পারে। তাহলে যাই হোক না কেন, মাদার সেল, মাদার সেলের মধ্যে সবসময় মেয়োটিক সেল ডিভিশন, আর সোমাটিক মানে দেহকোষ সেলে সবসময় মাইটোসিস। এবার মনে করো একটা গোনাড আছে, একটা টেস্টিস আছে, টেস্টিসের সেও কিন্তু মাইটোসিস সেল ডিভিশন করবে না কোথায়, যেটা হচ্ছে স্পার্ম মাদার সেল, সেটা করবে না। যে কোনো অর্গানেই মাইটোসিস সেল ডিভিশন হবে। তাহলে বলছে কি, খুব ইম্পর্টেন্ট, প্রোডাকশন অফ অফস্প্রিং বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনক্লুডস দ্য ফিউশন অফ টু গ্যামেটস। তাহলে গ্যামেট কে তৈরি করতে পারে? গ্যামেট আমরা জানি কি, বটানির ক্ষেত্রে যদি বলি, যে সমস্ত উদ্ভিদ গ্যামেট তৈরি করে তাকে বলা হয় গ্যামেটোফাইট, এবং গ্যামেটোফাইট অলওয়েজ এন, গ্যামেটো অলওয়েজ এন। যে সমস্ত উদ্ভিদ স্পোর তৈরি করে তাকে বলি স্পোরোফাইট, স্পোরোফাইট অলওয়েজ 2n, আর স্পোর অলওয়েজ n। ক্লিয়ার হয়েছে? তাহলে স্পোরোফাইট এটা হচ্ছে গ্যামেটোফাইট, এইটা, আর এটা হচ্ছে গ্যামেট, আর এটা হচ্ছে স্পোরোফাইট 2n, আর এটা হচ্ছে স্পোর। তাহলে বলছে যে ফিউশন অফ টু গ্যামেটস অনলি ক্যান প্রডিউস বাই দ্য প্রসেস অফ মেয়োটিক সেল ডিভিশন, ইচ উইথ এ কমপ্লিট হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। তাহলে গ্যামেটে কি থাকবে? হ্যাপ্লয়েড সেট থাকবে। ক্লিয়ার? যেমন 23 জোড়ার মধ্যে থাকবে হচ্ছে 23টা মানুষের ক্ষেত্রে, সেরকম। Gametes are formed from the specialized diploid cell. এইটুকু এনসিইআরটি বলেছে স্পেশালাইজড ডিপ্লয়েড সেল, স্পেশালাইজড, দিস ইজ কল্ড জার্ম মাদার সেল, স্পোর মাদার সেল। তাদের বলা হয়, সবকে এক করতে বলতে পারি মিওসাইট। যে কোষে মাইটোসিস হবে, মেয়োসিস হবে, তাদের বলবো আমরা মিওসাইট। মনে থাকবে তো? Next, the specialized kind of the cell division that reduce the chromosome number by half, অর্ধেকে নিয়ে আসবে, result in the production of haploid daughter cell. আমি ডায়াগ্রামে যেটা বুঝিয়েছি তার সঙ্গে মিল আছে। This kind of division is called meiosis. Meiosis ensures the production of haploid phase in the life cycle of sexually reproducing organism, whereas fertilization restored the diploid phase. কি বলতে চাইলো? যে মনে করো 46 ক্রোমোজোম ছিল, এটা মাদারের, এটা ফাদারের,
46 আসলো, দুটো মিলে কত হলো 92। এ তো গড়বড় হয়ে গেল ক্রোমোজোম নাম্বার। তাহলে কি করা উচিত না, এই 46টা হয়ে যাবে 23 অ্যান্ড এটাও 23, তাহলে এই দুটো মিলে গিয়ে কী করবে 46। তাহলে এই যে 23টা হয়েছে, এই 23টা হয়েছে এইটা বাই দ্য প্রসেস অফ রিডাকশন ডিভিশন। তাহলে মেয়োসিস এবং ফার্টিলাইজেশন এই দুটো জিনিস প্রজাতির ক্রোমোজোম সংখ্যা একদম ধ্রুবক রাখতে সাহায্য করে। আবার যখন ফার্টিলাইজেশন হলো, নিষেক হলো, তখন 46-এ আসলো। সেই জন্য বলা হচ্ছে রিস্টোর দ্য ডিপ্লয়েড ফেজ। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে কিন্তু কোশ্চেন করবে যে আমি যেটা বুঝতে পারলাম না। আশা করি যেভাবে বোঝাচ্ছি না বোঝার কোনো কারণ নেই। উই কাম অ্যাক্রস বা ফাইন দেখতে পাই মেয়োসিস ডিউরিং গ্যামেটোজেনেসিস। এই কথাটা না এনসিইআরটি ঠিক বলেনি। গ্যামেটোজেনেসিস ইন প্লান্ট সেল অ্যান্ড অ্যানিম্যাল সেল। অ্যানিম্যাল সেলে গ্যামেটোজেনেসিস মেইনলি হয় এবং সেই গ্যামেটোজেনেসিস হচ্ছে স্পারমাটোজেনেসিস অ্যান্ড ওজেনেসিস। যাই হোক, আমাদের এনসিইআরটির কথা মানতেই হবে। দিস লিডস টু দ্য ফরমেশন অফ হ্যাপ্লয়েড গ্যামেটস। একই কথা, গ্যামেটোজেনেসিসের মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড পাবো। দ্য কি ফিচার্স অফ মেয়োসিস কি আছে? ফার্স্ট, মেয়োসিস ইনভলভ টু সিকুয়েন্সিয়াল সাইকেল অফ নাম্বার নিউক্লিয়ার অ্যান্ড সেল ডিভিশন। এই কথাটা প্রথমেই বলা উচিত ছিল, প্রথমে বলতে ভুলে গেছি যে মেয়োসিস সেল ডিভিশন এটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস সেল ডিভিশনে না, এখানে লিখি মাইটোসিস আর এটা হচ্ছে মেয়োসিস। নিউক্লিয়াস কবার বিভাজিত হয়? মাইটোসিসে একবার, মেয়োসিসে কবার? দুবার। সাইটোপ্লাজম কবার বিভাজিত হয়? একবার। এখানে সাইটোপ্লাজম কবার বিভাজিত হয়? দুবার। ক্রোমোজোম কবার বিভাজিত হয়? এখানে একবার। এখানে কতবার বিভাজিত হবে? একবার। ঠিক আছে? এই একবার হওয়ার জন্যই ব্যাপারটা যেটা হলো, একবারই হবে সেন্ট্রোমিয়ার বিভাজন, অতএব সেখানে রিডাকশন ডিভিশন হবে। সেটা হবে ফার্স্ট মেয়োটিক ডিভিশন অফ মেটাফেজে। সেপারেশন শুরু দুপাশে থাকবে এবং অ্যানাফেজে গিয়ে সেপারেশনটা হবে। সেখানে বলছে টু সিকোয়েন্সিয়াল প্রসেস অফ নিউক্লিয়ার অ্যান্ড সেল ডিভিশন। তাহলে সেল ডিভিশন হচ্ছে মানে হচ্ছে সাইটোপ্লাজম ডিভিশন। এখানে কিন্তু সাইটোপ্লাজম ডিভিশনটা আসলভাবে দেখায়নি, কিন্তু তুমি এটা মনে রাখো, সেল ডিভিশন মানে হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশনটা হবে। সেল ডিভিশন বলতে হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন প্লাস হচ্ছে মানে সাইটোকাইনেসিস অ্যান্ড ক্যারিওকাইনেসিস। মেয়োসিস 1 অ্যান্ড মেয়োসিস 2, বাট অনলি এ সিঙ্গেল সাইকেল অফ ডিএনএ রেপ্লিকেশন। দুবার সব কিছু হবে। ডিএনএ রেপ্লিকেশন কবার হবে? একবার। এখানে কবার হবে? একবার। কিন্তু 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 এখানে 99.6 to 99.7% হবে। আর আরেকটা জায়গায় হবে মাইটোসিসে, মেয়োসিসে ফার্স্ট প্রোফেজে, সেখানে ফেজটাতে মেনলি হবে সেটা হচ্ছে 0.4 to 0.3% রেপ্লিকেশন হবে, যার জন্যই প্রজাতির কিন্তু এই উন্নতি বা ভ্যারিয়েশনটা আসবে। কি করে আসবে পরে আমরা যাচ্ছি সেই জায়গায় গেলে পরে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। Meiosis first is initiated after parental chromosomes have replicated to produce identical sister chromatids in
এস ফেজ। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, তো পড়া জিনিস আমাদের। তাহলে কি হয়, যে রেপ্লিকেট করবে মেইনলি হচ্ছে ডিএনএ। কি রেপ্লিকেট হবে? ডিএনএ। সেটা কোথায় হবে? এস ফেজে। মেয়োসিস ওয়ান, এখানে মেয়োসিস বলাটা ঠিক নয়, সেই জন্য আমি ব্র্যাকেটে ওয়ানটা দিয়েছি। ইনভলভ পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম অ্যান্ড রিকম্বিনেশন বিটুইন নন সিস্টার ক্রোমাটিড অ্যান্ড অফ হোমোলোগাস। এইবার একটা কথা আসছে, সিস্টার ক্রোমাটিড কি? এইটা একটা ক্রোমোজোম, ঠিক আছে? এইটাই যখন রেপ্লিকেশন হলো, তাহলে কি হবে? দুটো ডিএনএ হয়ে গেল। তাহলে দুটো ডিএনএ মানে দুটো ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড হবে, আর এই একটা ক্রোমাটিড হবে। তাহলে একই ক্রোমাটিডের যখন, একই ক্রোমোজোমে যখন দুটো ক্রোমাটিড হচ্ছে, তখন সিস্টার ক্রোমাটিড। বুঝে গেছে? কিন্তু নন সিস্টার ক্রোমাটিড কখন? এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোমের এ হচ্ছে ক্রোমাটিড তৈরি হয়েছে, আর এই একটা ক্রোমোজোমের এখানেও ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। তাহলে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম, কিন্তু একই জায়গা থেকে আসেনি, একটা বাবার কাছ থেকে একটা মায়ের কাছ থেকে এসছে। তার ফলে এই দুটোকে বলবো হচ্ছে নন সিস্টার ক্রোমোজোম অ্যান্ড নন সিস্টার ক্রোমাটিড, and crossing over takes place as tetrad stage of meiosis 1 of Pachytene stage. এটা আমরা বুঝবো, এই যে কথাগুলো বলছি সেটা আমরা বুঝবো। সেই কথাটা এখানে বলছে, রিকম্বিনেশন ঘটবে কার মধ্যে? নন সিস্টার। কখনোই সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে না, এক্সেপশন আছে, সেগুলো আমরা 12 গিয়ে বুঝবো। 4 haploid cells are formed at the end of meiosis 2. তাহলে meiosis 2 শেষে কটা ক্রোমোজোম তৈরি হবে? 4টে ক্রোমোজোম তৈরি হবে, তার সঙ্গে মিল থাকবে না প্যারেন্ট ক্রোমোজোমের। meiotic events can be grouped under following: meiosis 1 and 2, prophase, সবচেয়ে লংগেস্ট ফেজ অফ meiosis, মেটাফেজ 1, তারপর অ্যানাফেজ 1, তারপর টেলোফেজ 1, তারপরে কিন্তু সাইটোকাইনেসিস 1 আছে, সেটা এনসিইআরটি বলেনি, খুব সংক্ষিপ্তভাবে, খুব কুইক। এবং এইখান থেকে ক্রমশ কিন্তু কয়েলিংটা, সরি এখানে হবে না, ভুল বলেছি, এখানে হবে না, এইখান থেকে কয়েলিং কিন্তু শুরু হচ্ছে। ক্রোমোজোম আস্তে আস্তে কিন্তু এরকম ছিল, তারপরে একটু মোটা হলো, তারপরে আর একটু মোটা হলো, তারপরে আর একটু মোটা হলো, মোটা হয়েই কিন্তু এখানে এসে একটু খোলার চেষ্টা করবে ক্রোমাটিড। ঠিক আছে, ও টেলোফেজ 1 তো, হ্যাঁ, এইখানে কিন্তু সাইটোকাইনেসিস 1 হবে, সাইটোকাইনেসিস 1 হবে। নেক্সট হচ্ছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, সাইটোকাইনেসিস 2। তাহলে ক্রোমোজোমের সাইটোপ্লাজমের ক্রোমোজোমের সেল ডিভিশন, মানে সেল ডিভিশন মিওসিসে কবার হলো? 2বার হলো। নিউক্লিয়াস কবার বিভাজন হলো? 2বার হলো। সাইটোপ্লাজম কবার বিভাজন হলো? 2বার হলো। ডিএনএ রেপ্লিকেশন 1বার হলো। ক্রোমোজোম সেপারেশন 1বার হলো, আর ক্রোমোজোম সেগ্রিগেশন 1বার হলো। এই প্রোফেজটাকেও আমরা আমাদের বোঝার সুবিধার্থে এবং বিজ্ঞানীরা যেটা করেছেন বিভিন্ন নামে, প্রথম হচ্ছে লেপটোটিন, তারপর জাইগোটিন, তারপর প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস, এগুলো আমরা পরবর্তীতে পরপর পড়ছি। মেয়োসিস 1, প্রথমে বলেছিলাম হেটারোটাইপিক ডিভিশন অ্যান্ড রিডাকশন ডিভিশন।
কেন হেটারোটাইপিক ডিভিশন? তার কারণ হচ্ছে এখানে রিডাকশন ডিভিশন কেন আমরা বুঝে গেছি। হেটারোটাইপিক এই কারণে যে এখানে মাতৃক্রোমোজোম এবং পিতৃক্রোমোজোম আসে, পাশাপাশি জোর বাঁধে এবং আলাদা হয়ে যায় পরস্পরের থেকে, সেই জন্য হেটারোটাইপিক। ইট লিডস টু রিডাকশন অফ ক্রোমোজোম নাম্বার। তাহলে মেয়োসিস ওয়ানে ক্রোমোজোম নাম্বার রিডাকশন হয়, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, নেক্সট, ডিভিশন অফ ক্রোমোজোম ডাজ নট অকার মেয়োসিস ওয়ান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাসারশন রিজিয়ন এইখান থেকে এই একটা অ্যাসারশন, এটা রিজন চলে আসলো। অ্যান্ড অনলি সেগ্রিগেশন or separation of homologous chromosome takes place. NCERT এতগুলো কথা একসঙ্গে একটা জায়গায় বলে ছেড়ে দিল। এবার একটু এনসিইআরটির বাইরে বেরোই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এক মিনিট, এটা আউট অফ এনসিইআরটি কিন্তু। হ্যাঁ, মেয়োসিস 2 ইজ হোমোটাইপিক ডিভিশন। যেহেতু এনসিইআরটি ওটা হেটারোটাইপিক বলেছে, তাহলে এটা হোমোটাইপিক আমাদের জানার প্রয়োজন। আর ইকুয়েশনাল ডিভিশন আর মেয়োটিক মাইটোসিস, তিনটে নাম। মেয়োটিক মাইটোসিস কেন বলা হলো? মাইটোসিসের মতনই হচ্ছে, কিন্তু সেটা মেয়োটিক ফেজে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ইট ডাজ নট লিড টু এনি চেঞ্জ অফ ক্রোমোজোম নাম্বার। ঠিক আছে, ডিভিশন অফ ক্রোমোজোম অর ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অকার্স ডিউরিং মেয়োসিস 2। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ডিভিশন অফ ক্রোমোজোম, তার মানে ডিভিশন অফ সেন্ট্রোমিয়ার। All the 4 haploid daughter cells produced by meiosis is genetically different from each other and also differ from mother cells. Mother cells বলতে এখানে মাতা এবং পিতার সেল বলা হচ্ছে। ঠিক আছে, থেকে আলাদা হবে জেনেটিক্যালি। In meiosis, division of nucleus and cell takes place twice, but division of chromosome occurs once. এই কথাটা আমরা আগেই পড়লাম না? সেই কথাটি আমরা এখানে আরেকবার দেখে নিলাম। এবার আবার এনসিইআরটিতে ফিরে আসলাম। মেয়োসিস 1 হেটারোটাইপিক ডিভিশন আর রিডাকশন। ভুল যেন না করি, বারবার রিপিট করছি। কেন রিপিট করছি? মেমোরি পাওয়ারটা মানে এইখানেই তোমার পড়া এখানেই শেষ যেন হয়ে যায়। কিছু কিছু চ্যাপ্টার আছে যে এখানেই পড়বো, এখানেই শেষ করব। আর কিছু কিছু চ্যাপ্টার আছে এখানে পড়বো বাড়ি গিয়ে মনে রাখার জন্য, আর এখানে মনে রাখা এখানেই হবে। প্রোফেজ 1, প্রোফেজ of the first meiotic division is typically longer. কত? 100 থেকে 200 টাইমস লঙ্গার দেন মাইটোসিস ফেজ, প্রোফেজ। ঠিক আছে, এতক্ষণ বেশি সময়। অ্যান্ড মোর কমপ্লেক্স, প্রচণ্ড জটিল। কার সঙ্গে? মাইটোসিস সঙ্গে। হোয়েন কম্পেয়ার টু মাইটোসিস দেখবো আমরা। দ্যাট মিনস প্রোফেজ 1. It has been further subdivided into 5 phases based on chromosomal behavior. Very important. যে 5টা ভাগে ভাগ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? এই কথাটা যদি তুমি না মনে রাখতে পারো তাহলে এমসিকিউর উত্তর দিতে পারবে না। কিসের উপর বেশ করে ভাগ করা হয়েছে? ক্রোমোজোম কি আচরণ সৃষ্টি করছে তার উপর। কিন্তু এই যে সূক্ষ্ম কেন লাইন বাই লাইন এনসিইআরটি পড়া,
চক ডাস্টার করে সংক্ষেপে পড়ে দিলেই হয়, কিন্তু সেই লাইনগুলো তো তোমাকে ধরতে হবে। লেপ্টো মিন্ট পাতলা সুতো, টিনি মানে সুতো, একদম হালকা পাতলা। জাইগো মানে হচ্ছে জোর বাঁধা সুতো। প্যাকাই মানে হচ্ছে ঘন বা মোটা সুতো। ডিপ্লো মানে যে ঘন সুতো দেখছো সেটা আবার দুটো দুটো করে দেখতে পাচ্ছ। ডায়াকাইনেসিস, এন্ড অফ দ্য প্রসেস। এটা একটা ওই যে LZPD² একটা সূত্র দিয়ে, দরকার নেই আমাদের মনে রাখার, আমাদের মুখস্থ আছে। ওই ট্রিক্স মনে রাখতে গেলে মুশকিল, তবুও কিছু কিছু ছাত্র বলে স্যার ট্রিক্স দিন, যার জন্য আমার এগুলো রাখতে হয়। ফার্স্ট আসছে আমরা লেপ্টোটিন। লেপ্টোটিন মিনস দ্য থ্রেড লাইক ক্রোমোজোম, দিস ফেজ ইজ আফটার G2। কেন G2? সেল সাইকেলটা একবার ভাবো, এটা যদি M ফেজ হয় তাহলে এটা G1, এটা S, এটা G2, G2-র পরে M ফেজ। M ফেজের প্রথম ফেজটা কি? প্রোফেজ। প্রোফেজের যদি মেয়োসিস হয় তার প্রথম ফেজটা কি? লেপ্টোটিন। সেই জন্য বলা হচ্ছে যেটা আফটার G2, এটা G2, এটা G1 ফেজ। ডিউরিং লেপ্টোটিন স্টেজ দ্য ক্রোমোজোম বিকাম গ্রাজুয়ালি ভিজিবল ইন লাইট মাইক্রোস্কোপ। ক্রমশ আস্তে আস্তে দেয়, এগুলো বোঝানোর কিচ্ছু নেই, খুব তাড়াতাড়ি যাব। দ্য কম্পাকশন বা কম্প্রেস বা কন্ডেনসেশন অফ ক্রোমোজোম কন্টিনিউস থ্রু আউট দ্য লেপ্টোটিন। থ্রু আউট দ্য, শুধু লেপ্টোটিন না, একদম ডায়াকাইনেসিস অবধি মোটা হতে থাকবে, ঠিক আছে, চলতে থাকবে। দিস ইজ ফলোড বাই সেকেন্ড স্টেজ অফ প্রোফেজ, দ্যাট ইজ জাইগোটিন। এর পরবর্তী স্টেজটা কি? এর পরবর্তী স্টেজ হচ্ছে জাইগোটিন। আমরা একটু নিট থেকে বেরিয়ে একটু দেখব। ইন লেপ্টোটিন ইচ ক্রোমোজোম সেভারেল ক্রোমোমিয়ার্স আর অবজার্ভ। কেন বলো তো? এই ছিল ক্রোমাটিন, এরপরে এ কী করছে না, এরকম পাক মারছে, সেই জন্য যে বিটস অন স্ট্রিং এইগুলি হচ্ছে ক্রোমোমিয়ার। তাহলে সেভারেল ক্রোমোজোমের এই ক্রোমোমিয়ার্সটা আমরা দেখতে পাবো। তাহলে সেভারেল ক্রোমোজোমস আর অবজার্ভ হুইচ গিভস দ্য ক্রোমোজোম এ বিডেড অ্যাপারেন্স। ঠিক আছে, কেন বিডেড অ্যাপারেন্স দেখালো? কেন? কন্ডেনসেশন অ্যান্ড দ্য কন্ডেনসেশন অ্যান্ড স্পাইরালাইজেশন অফ দ্য ক্রোমোজোম বিগিন, শুরু হয়ে যাচ্ছে। দ্য ক্রোমোজোম শো প্যারানমিক আর প্লেকটোনমিক দুটো কুণ্ডলীর কথা বলেছিলাম। এইটা হচ্ছে প্লেকটোনমিক, কোথায় দেখা যায়? মাইটোসিসে দেখা যায়, সহজে খোলা যায় না। আর দিস ইজ প্যারানমিক, মেয়োসিসে দেখা যায় সহজে পাকটা খুলে যায়। দুটোর মধ্যে পার্থক্য তুমি নোটেও পাবে। লঙ্গিচুডাল স্প্লিটিং অফ ক্রোমোজোম টেক্স প্লেস এক্সেপ্ট সেন্ট্রোমিয়ার। তার লেপ্টোটিনেই কিন্তু বাহুগুলো ক্রোমোজোমের স্প্লিটিং হওয়া শুরু করছে। দ্য টেলোমিয়ার অফ দ্য ক্রোমোজোম ইন প্ল্যান্ট সেল আর অ্যাটাচড টু নিউক্লিয়ার এনভেলপ। মানে এই যদি হয় তাহলে দেখা যাবে যে এরকম নিউক্লিয়ার এনভেলপের মধ্যে এরকম যুক্ত থাকবে সঙ্গে। বোঝা গেল? একে আমরা একটা টার্ম ইউজ করি সাইনেনজিস, মনে রাখার চেষ্টা করো, কোশ্চেন পড়ে। আর অ্যানিম্যাল সেলে যেখানে সেন্ট্রোজোম বা সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ারটা আছে, এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের সঙ্গে এইরকমভাবে যুক্ত হয়ে যায়, এইভাবে যুক্ত হয়, ঠিক আছে? একটা বোকে স্টেজের মতন দেখা যায়, সেই জন্য এটা লাইক বোকে স্টেজ। অ্যানিম্যাল সেল বোকে স্টেজ আর সাইনেনজিস হচ্ছে প্লান্ট স্টেজে আমরা দেখতে পাবো। জাস্ট ডায়াগ্রামটা দেখলে বুঝতে হবে, ডায়াগ্রাম নিয়ে আমি বেশি আর করবো না। এই যে বোকে স্টেজ,
সাইনেঞ্জিস স্টেজ। ঠিক আছে, এখানে কি হচ্ছে, কন্ডেন্সেশন ক্রোমোজোম হবে, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ইন ক্রোমোনিমাতে দেখা যাবে, সরি ক্রোমোমিয়ার দেখা যাবে, এই যে ক্রোমোমিয়ার এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার দেখা যাবে, বোকে স্টেজ দেখা যাবে, তারপর সাইনেঞ্জিস দেখা যাবে, নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস ডিস্টিং পরিষ্কার বোঝা যাবে, এগুলো দেখতে পাবো আমরা। নেক্সট হচ্ছে জাইগোটিন। জাইগো মিন্স পেয়ার থ্রেড। ডিউরিং দিস স্টেজ ক্রোমোজোম স্টার্ট পেয়ারিং টুগেদার। এবার কিন্তু আকর্ষণ সৃষ্টি হচ্ছে মাতৃ এবং পিতৃ ক্রোমোজোমের মধ্যে। দিস প্রসেস অফ অ্যাসোসিয়েশন ইজ কল সাইন্যাপসিস। আরেকটা টার্ম আছে সাইন্ডেনসিস বা সিনডেসিস। ফার্স্ট টাইম রিপোর্টেড মন্টগোমেরি। এটা না মনে রাখলে হবে, কিন্তু এই টার্মটা মনে রেখো। সাচ পেয়ার ক্রোমোজোমস আর কল্ড হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে কি হলো, যখন গ্যামেট আসলো, গ্যামেটে এই একটা ক্রোমোজোম, পৃথিবীতে এই একটা ক্রোমোজোম, 2 নম্বর ক্রোমোজোম এরকম, 2 নম্বর ক্রোমোজোম এরকম, 3 নম্বর ক্রোমোজোম এরকম, 3 নম্বর ক্রোমোজোম এরকম, মনে করো 3টে করে আছে। এই দুটো গ্যামেট যখন একসঙ্গে আসছে, তখন যেখানে জাইগোট তৈরি হচ্ছে, সেখানে কি হচ্ছে না, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, তাহলে এরা পেয়ার হিসাবে চলে আসলো। বোঝাতে পারলাম? সেই কথাটাই বলা হচ্ছে যে এরা দিস প্রসেস হবে। সাচ পেয়ারিং অফ ক্রোমোজোম ইজ কল্ড হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কেন? আমি এখানে কালার দিয়েছি বোঝানোর জন্য, কিন্তু তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে না এটা মায়ের ক্রোমোজোম আর এটা বাবার ক্রোমোজোম। দেখার কোনো উপায় নেই। আমরা পড়ার সুবিধার্থে এখানে কালার ইউজ করেছি। এই যে কালার ইউজ করেছি পড়ার সুবিধার জন্য। পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম আউট অফ এনসিআরটি ইজ জিপ লাইক ম্যানার। তার মানে এই যে ক্রোমোজোমগুলো অলরেডি কিন্তু কিভাবে স্প্লিটিং হয়েছে, অলরেডি স্প্লিটিং হয়ে গেছে, কিন্তু সেন্ট্রোমিয়ার ছাড়া অলরেডি স্প্লিটিং হয়ে বসে আছে, তাই না? হ্যাঁ কি না? অলরেডি স্প্লিটিং হয়ে বসে আছে। তাহলে পাশের ক্রোমোজোমটা এর সঙ্গেও এরকমভাবে যুক্ত হচ্ছে, এবং সেটা কীরকম না, এরকম জিপ লাইক ম্যানার যুক্ত হয়েছে। আমি বোঝাতে পারলাম? এই একটা হোমোলোগাস ক্রোমোজোম, এই একটা হোমোলোগাস ক্রোমোজোম। দিস ইজ কল্ড সাইনাপটোডিয়াল কমপ্লেক্স। The paired chromosome is known as bivalent. Bivalent কেন? Bi means 2, valent means এখানে সেন্ট্রোমিয়ার। দেখো প্রত্যেকটা টার্মের পিছনে যুক্তি আছে। বাইভ্যালেন্ট, দুটো সেন্ট্রোমিয়ার পাশাপাশি এসে গেছে, সেই জন্য আমরা এই নামকরণটা করছি। ইলেকট্রন মাইক্রোগ্রাফ, সেটা কি? মাইক্রোস্কোপ আর মাইক্রোওয়েভের মধ্যে পার্থক্য হচ্ছে এ ছবি তোলে, ইমেজ অবটেন। এটা কিন্তু এনসিআরটি বলছে যে ইলেকট্রন মাইক্রোগ্রাফস অফ দিস স্টেজ ইন্ডিকেট দ্যাট ক্রোমোজোম synapsis is accompanied by the formation of complex structure called synaptoidal complex. তার মানে জিপ লাইক যে স্ট্রাকচারটা দুটো ক্রোমাটিডকে আমি একসঙ্গে আঁকছি, ক্রোমাটিড কিন্তু মানে পাশে আছে, সময় যাবে বলে লাগছি না, তাহলে জিপ লাইক ম্যানারে যুক্ত করাচ্ছে, একেই বলছি আমরা সাইনোপিয়াল কমপ্লেক্স। শুরু হচ্ছে কোথায়? জাইগোটিনে। ঠিক আছে, শেষ হবে কোথায় সেটা বলে দেবো। একদম ডিজলিউশন হয়ে যাবে হচ্ছে ডিপ্লোটিনে,
আর শেষ হওয়া শুরু হয়ে যাবে এবং শেষের পথে থাকবে তোমার হচ্ছে প্যাকাইটিনে। The complex formed by a pair of synaptic homologous chromosomes is called bivalent. Due to presence of bi means two and valent means centromere, 2 centromere, ঠিক আছে, লিখেও দিয়েছি যাতে তুমি এখানে পড়েই যেন শেষ না হয়। অর তাহলে এই বাইভ্যালেন্টকে আমরা আবার কি বলছি, টেট্রাড বলছি। কেন বলবো না টেট্রাড? কেন বলবো না টেট্রাড? আমার এরকম আঁকাটা উচিত হয়নি, যাই হোক আঁকাটা উচিত ছিল এরকম। তাহলে এর মধ্যে একটা ডিএনএ আছে, হ্যাঁ কি না? এই একটা ডিএনএ, এই একটা ডিএনএ, তাহলে একটা হোমোলোগাসের একটা পার্টে একটা ডিএনএ গেল, এর মধ্যে একটা ডিএনএ। দেখো এটা পড়াতে গেলে ড্রয়িং করতেই হবে যাতে তুমি বুঝতে পারো। তাহলে কেন টেট্রাড বললাম? 4টে ডিএনএ আছে, দ্যাট ইজ 4টে ক্রোমাটিড আছে। কেন বাইভ্যালেন্ট বললাম? 2টো সেন্ট্রোমিয়ার আছে, দ্যাট ইজ ওয়াই কল্ড বাইভ্যালেন্ট। Why called tetrad? Because here present 4 chromatid or DNA. That is called tetrad. আর এটার জন্য bivalent. ভুল যেন না হয়। কোশ্চেন কিন্তু আমি বারবার বলেছি ফার্স্ট প্রোফেস থেকেই আসবে। নেক্সট কি বলছে, এটা হয়ে গেল। হাউএভার দিস আর মোর ক্লিয়ারলি ভিজিবল অ্যাট দ্য নেক্সট স্টেজেস, দ্যাট ইজ প্যাকাইটিন। প্যাকাইটিনকে কি বলেছি? প্যাকাইটিন মোটে ধাগা, থিক। দ্য ফার্স্ট 2 স্টেজ অফ প্রোফেজ 1 আর রিলেটিভলি শর্ট লিভ, খুব সংক্ষিপ্ত, মানে লেপ্টোটিন এবং জাইগোটিন, কম্পেয়ার টু থার্ড এসে দ্যাট ইজ প্যাকাইটিনে। প্যাকাইটিনে সেটা অনেক বেশি সময় নেবে লেপ্টোটিন জাইগোটিনের তুলনায়। এবার আমরা একটু এনসিইআরটির বাইরে বেরিয়ে আসলাম। হোয়েন এন্টায়ার ল্যাটারাল অ্যাক্সিস, বোঝার সুবিধার জন্য এটা পড়তে হবে, ল্যাটারাল অ্যাক্সিস অফ হোমোলোগাস ক্রোমোজোমিক পেয়ার্ড। ল্যাটারাল অ্যাক্সিস কি? এই একটা ছিল, এই একটা ছিল, তাহলে এই ল্যাটারাল অ্যাক্সিস এইটা, দিস ইজ ল্যাটারাল অ্যাক্সিস। দ্য স্ট্রাকচার ইজ নোন অ্যাজ সাইমালটেনিয়াস কমপ্লেক্স। তাহলে পেয়ার যেটা করছে এর মধ্যে যে ল্যাটারাল অ্যাক্সিস, এর মধ্যে যে জিপ লাইক সাবস্টেন্স তৈরি হচ্ছে, সাইমালটেনিয়াস কমপ্লেক্স। It was first reported by Mose, the spermatocytes of crayfish. প্রথম করেছিল, মনে থাকলে থাকলো, না থাকলে এমন কিছু না। জানা যে কোনো জিনিস জেনে রাখা ভালো, পরীক্ষার সময় যদি মনে থাকে ভালো, বাই চান্স যদি এরকমটা। এগুলো কি করবে জানো তো? এগুলো ওই যে তোমাদের কম্পারিজন কোশ্চেন আসে না, ডান দিকের সঙ্গে বাঁদিকে মেলাও, সেইখানে স্পারমাটোসাইট কি, মিওসাইট কি, তার সঙ্গে মেলালো। আবার কি বললো যে কোন ফিশে দেখা যায় প্রথম? কিছুই না, ওই একটা আলাদা, মানে ওরা আউট অফ এনসিইআরটি ওইখানে ঢোকালো তোমাকে একটু দ্বন্দ্বে ফেলার জন্য। এবং 100% শিওর সেই কোশ্চেনটা ওটা ভুলই থাকবে, ওটা কখনো ঠিক থাকবে না, কিন্তু ভুল থাকবে, কারণ ওরা এই ভুলটা করবে না। নেক্সট, কন্ডেনসেশন অফ ক্রোমোজোম রিমেইন কন্টিনিউস ইন দিস, একইভাবে চলছে। ইন মেওসিস
যেটা বলেছিলাম 99.6 টু 99.7% রেপ্লিকেশন এস ফেজে হয়। দ্য রেস্ট 4.4 to 0.3% ডিএনএ রেপ্লিকেশন ইন জাইগোটিন। মনে রাখতে পারবে তো? জাইগোটিনে কেন হচ্ছে ভালো করে একটু বোঝো। এই যে ধাগা বা সুতো, এবার আমি একটু অন্যভাবে আঁকি। এরকম ছিল, কেন এখানে তো আমরা এখনো পার্থক্য বাইভ্যালেন্টগুলোর তো সরাসরি আছে, দেখতে পাচ্ছি না, এখনো প্যাকেটিন আসেনি। এরা কি করছে, এইখান থেকে এরকম বার করে দিচ্ছে। কি বার করেছে? ডিএনএ কে বার করছে, যে আমার এই ডিএনএ গুলো তো রেপ্লিকেশন হয়নি, এগুলো তো রেপ্লিকেশন করতে হবে। এর পাশে যেটা রয়েছে সেও এইখান থেকে এরকম বার করে দিচ্ছে। বুঝতে পারলাম? এদের মধ্যে এবার রেপ্লিকেশন হচ্ছে, মানে কি বল, ইন্টারচেঞ্জ হচ্ছে। এই ইন্টারচেঞ্জ হওয়ার ফলে এই ভ্যারিয়েশনটা আসবে, সেটাই বলছে। এই যেটা হচ্ছে, এই অংশটাই হচ্ছে 3 to 4% অফ মাইটোসিস। বাট মাইটোসিসের ক্ষেত্রে 100% ডিএনএ রেপ্লিকেশন ইন এস ফেজে হয়। এই যে 0.3 to 0.4% ডিএনএ, সেটাকে বলা হয় জিগ ডিএনএ, 12-এ আছে। জাইগোটিন ডিএনএ, দ্যাট ইজ জিগ ডিএনএ। So to perform replication, the DNA strand are decondense। তার মানে ডিকন্ডেন্স, কিন্তু এবার কিন্তু আর কন্ডেন্স হচ্ছে না, সে বার করে দিল তার অংশটা। এই আমার এইটুকু বাকি আছে, ওর এইটুকু বাকি আছে, তাহলে তারা এবার নিজেদের মধ্যে কি করবে না, রেপ্লিকেশন করবে। রেপ্লিকেশন করার পরে যখন ছেড়ে আসবে, তখন একজনের অংশ আরেকজন নিয়ে চলে যাবে, সেটা হবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। পারহ্যাপস দিস ইভেন্টস রেজাল্ট দ্য পেয়ারিং অফ ক্রোমোজোম। কেন পেয়ারিং হয়? কারণ হচ্ছে এইটাই। তুমি যদি এনসিইআরটি বাদ দিয়ে বড় বড় রাইটারের বই দেখো, সেখানে পরিষ্কার এই কথাগুলোই বলা আছে। কারণ আমরা ছোটবেলা থেকে কি পড়ে এসেছি না, দুটো আসে এবং তারা পাশাপাশি জোর বাঁধে এবং তাকে খণ্ড বিনিময় হয়, তাই না? আর খণ্ড বিনিময়টা কি? এই ডায়াগ্রামটা একটু দেখো। এই যে হচ্ছে জিপ লাইক, দিস ইজ জিপ লাইক, দেখা যাচ্ছে না, সাইনোপটিক, একদম একদম জিপের মতন দেখতে না? তাহলে এটা একটা ক্রোমাটিড, হ্যাঁ, এই একটা ক্রোমাটিড। কোন ক্রোমাটিড? ক্রোমাটিডের ল্যাটারাল অ্যাক্সিসের সঙ্গে যুক্ত আছে, এবং এই যে এটা জয়েন করেছে, বাইভ্যালেন্টটা তৈরি করেছে, যখন এটা খুলছে, পরের চিত্রটা দেখলেই বুঝতে পারছো। এই যে এরা কিন্তু ধাগা বাইরে বের করেছে, তার ফলে কি হবে না, রেপ্লিকেশন করবে। এবং এটা করতে সাহায্য করবে কে? এনজাইম, যেটা হচ্ছে, এটা তোমাদের ইয়েতে আছে, রিকম্বিনেশন নোডুল। দিস ইজ রিকম্বিনেশন নোডুল, তৈরি করতে সাহায্য করছে। এবং আরেকটা জিনিস, যে এই যে এখানে ভাঙবে, সেটা হচ্ছে ডিএনএ, সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস কাটতে সাহায্য করে। নিউক্লিয়াস মানেই হচ্ছে ভাঙতে সাহায্য করবে। কাকে? ডিএনএ কে। এক্সোনিউক্লিয়াস মানে বাইরের দিকে কাটবে ডিএনএর, এন্ডোনিউক্লিয়াস মানে ভিতর দিয়ে কাটবে। 12-এ যখন উঠবে ভালো করে বুঝতে পারবে। এবং সেখানে আবার জোর লাগাবে কে? লাইগেজ এনজাইম জোর লাগাবে। এই দুটো এনজাইম এনসিইআরটিতে কিন্তু বলা আছে, নামগুলো বলা নেই, নামগুলো কিন্তু বলা নেই। অতএব আমি নামগুলো বলছি, নামগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করো।
Next is Pachytene. Pachytene means thick thread like chromosome. During this stage, 4 chromatids of each bivalent chromosome become distinct and clearly appears as tetrad. কোনো অসুবিধা আছে? এখানে কি বললো যে প্যাকাইটিন স্টেজে বাইভ্যালেন্টগুলো কিন্তু এইবার পরিষ্কার দেখা যাবে এবং 4টে ক্রোমাটিড হিসাবে দেখা যাবে। এখানেও কিন্তু সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজিত হলো না। This stage is characterized by the appearance of recombination nodule. দেখেছো কথাটা লেখা আছে, ডায়াগ্রাম দিয়ে বোঝানো নেই। তাহলে this stage is characterized by the appearance of recombination nodule. The site at which crossing over occurs of non-sister chromatids of homologous chromosome. এটা হচ্ছে কমপ্লেক্স একটা এনজাইম, ভাঙবে জুড়বে ভাঙবে জুড়বে ভাঙবে জুড়বে, রিকম্বিনেশন নোডুলস। ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে এইখানে যদি আমি এরকম আঁকি, প্যাকাইটিনে দেখো মজাটা কোথায়, এরকম এরা বের করে দিয়েছে। এও বের করে দিয়েছে, যে বাকিগুলো আছে সেগুলো ও বের করে দিয়েছে। তাহলে এই যে যখন রিকম্বিনেশন তোমার রেপ্লিকেশনটা হয়ে গেল, তার পরবর্তীতে এরা কি হবে না ছাড়বে। এই ছাড়ার সময় কিন্তু রিকম্বিনেশন নোডুল বিশেষভাবে কার্যকরী, যেটা সাইনোপ্টিক কমপ্লেক্সকে সরিয়ে দেবে, প্লাস হচ্ছে তোমার ডিএনএর আদান প্রদান ঘটাবে। ক্লিয়ার? Crossing over occurs only 4-strand stage tetrad is the exchange of genetic material between 2 homologous chromosomes. Crossing over occurs between non-sister chromatids. মানে crossing over is also enzyme mediated process that and the enzyme involved is called recombinase. কে বলছে? এনসিআরটি বলছে। রিকম্বিনেসটা কি জিনিস? আমি বলছি এনজাইম হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ, কাটবে ডিএনএ লাইগেজ জড়বে। Crossing over leads to recombination of genetic material of 2 chromosomes. Recombination between homologous chromosomes is completed by the end of Pachytene. Pachytene শেষ, recombination শেষ, leaving chromosome linked at the site of chromosome crossing over. যেখানে ক্রসিং ওভার হচ্ছে সেখানেই শুধুমাত্র লেগে থাকবে। ক্লিয়ার হয়েছে? Due to increased attraction, homologous chromosome tightly coiled around each other and also more condensed. But these chromatids of each chromosome become distinct and are called sister chromatids. The longitudinal split of chromosome now become visible, দেখতে পাবে, except centromere. Tetrad having 2 homologous chromosomes, each with 2 chromatids and 1 centromere. টেট্রাডে 4টে ক্রোমাটিড থাকে, 2টো সেন্ট্রোমিয়ার থাকে। দেখো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো করবে, কিন্তু এনসিআরটির কথা, এনসিআরটির টার্ম থাকবে, একটা টেট্রাডে কি কি থাকে? 2টো ক্রোমাটিড, 1টা সেন্ট্রোমিয়ার, 4টে ক্রোমাটিড, 2টো সেন্ট্রোমিয়ার, 4টে ক্রোমাটিড, 4টে সেন্ট্রোমিয়ার, 3টে ক্রোমাটিড, 3টে সেন্ট্রোমিয়ার। কোনটা কারেক্ট?
তুমি কি বলতে পারবে যে এটা এনসিইআরটির কোশ্চেন নয়? বলার কোনো সুযোগ নেই কিন্তু। অতএব কোনো কিছুকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই, কারণ এখান থেকে যদি কোশ্চেন আমাকে করতে হয় তাহলে এইভাবেই আমাকে দেখতে হবে। ঠিক সেম ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারছি এখানে কি কি আছে। ডায়াগ্রামগুলোতে আমি আর যাচ্ছি না, এগুলো দেখলেই বুঝতে পারবে। তবে এখানে কোশ্চেন পড়ে বলে এটা আসতেই হবে। Crossing over occurs Pachytene stage, four-strand stage, exchange of chromosomal segments between two non-sister chromatids. Sister chromatid মধ্যে হয় না, homologous chromosome, breakage and reunion theory. এটাকে বলা হয় ব্রেকেজ অ্যান্ড রিউনিয়ন থিওরি। ঠিক আছে, এখানে কি ধরনের হতে পারে ক্রসিং ওভার? একটা হচ্ছে রিসিপ্রোকাল ক্রসিং ওভার, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। কি জিনিস সে? ক্রসিং ওভারটা আমার এনসিইআরটিতে আছে, যদি না বুঝি তাহলে কি করতে হবে? আমি আর ডায়াগ্রাম আঁকছি না, এই ডায়াগ্রামে বোঝাচ্ছি। এই ক্রোমোজোমটার দুটো ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, তাহলে এই নন সিস্টারের সঙ্গে এই নন সিস্টার হয়েছে, বেশ ভালো কথা, পাল্টে গেছে। হ্যাঁ, রিসিপ্রোকাল। আবার দেখা গেল কি এর সঙ্গে এর যুক্ত হয়ে আবার এর সঙ্গে হয়েছে, তার মানে কি দু জায়গায় হয়েছে। ডাবল ক্রস ওভার, সিঙ্গেল ক্রস ওভার, কিন্তু রিসিপ্রোকাল। বোঝা গেল? তার মানে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন ক্রসিং ওভার হবে, এক হোক, দুই হোক, তিন হোক, যাই হোক, রিসিপ্রোকাল। ভালো করে, রাইট। এবার যদি সিঙ্গেল ক্রস ওভার হয় ক্রোমোজোম চেঞ্জ হবে, ডাবল ক্রস ওভার হলেও ডিএনএ অনেক সময় চেঞ্জ হচ্ছে, কিন্তু ডাবল ক্রস ওভার হলে পরে কিছু জিন আবার নিজের জায়গায় ফিরে আসে। কোনো কারণে সিঙ্গেল ক্রস ওভার হলো, ভালো করে বোঝো এই এই লাইনগুলো 12-এ লাগবে কিন্তু। এইটা ছিল, এটা ছিল এ বি সি, এ বি সি, এখানে সিঙ্গেল ক্রস ওভার হলো, তাহলে কি হলো? এ বি, এটাকে সি, আর হচ্ছে এ বি, এই আসবে। হ্যাঁ কি না? দেখলো না এই সিটা তো এখানে যাওয়ার কথা নয়, আমি ডাবল ক্রস ওভার করবো, তাহলে এখানে ডাবল ক্রস ওভার করলাম, করে তার পরবর্তীতে তাহলে কি আসলো? ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল সি। বুঝতে পারলাম? এগুলো কিন্তু 12-এ লাগবে। আর যেটা হচ্ছে এখানে তোমাকে যেটা দেখানো হয়েছে, যখন ক্রসিং ওভার একটি মানে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোমের, একটি হোমোলোগাস ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডের সঙ্গে অপর ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটবে, তখন সেটা কমপ্লিমেন্টারি। যেমন এখানে দেখতে পাচ্ছ এই ক্রোমোজোমটার সঙ্গে এই ক্রোমোজোমটাই হয়েছে, আর এই ক্রোমোজোমটার সঙ্গে এই ক্রোমোজোমটা হয়েছে, কমপ্লিমেন্টারি। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু জেনে রাখতে হবে। তোমরা বলতে পারো স্যার এ তো সিলেবাসে নেই, আমিও জানি সিলেবাসে নেই, কিন্তু 12-এ উঠে সিলেবাসে নেই, কিন্তু 12 উঠে যখন কোশ্চেনগুলো করবে না তখন এইভাবেই করবে, এমসিকিউ। নেক্সট হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোমিন মানে হচ্ছে ডবল মোটা ধাগা। The beginning of diplotin is recognized by dissolution of simultaneous complex. বলেছিলাম কথাটা মনে আছে? ডিসলিউশন হবে হচ্ছে ডিপ্লোটিনে, ডি ফর ডিপ্লোটিন, ডি ফর ডিসলিউশন simultaneous complex, ব্রেকিং অ্যান্ড ডিসরাপ্টিং। তাহলে যদি তোমার সাইনাপটিক কমপ্লেক্স না থাকে, সাইনাপসিস কোথায় ঘটেছিল?
জাইগোটিনে এখানে কি সাইন্যাপসিস থেকে সরে আসছে, তাহলে একে ডিসাইন্যাপসিস বলতে পারি, সেইটাই লিখে দিয়েছি ডিসাইন্যাপসিস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, ডিসাইন্যাপসিস কোথায় দেখতে পাওয়া যায়, কোন স্টেজে? সাইন্যাপসিস জাইগোটিন, ডিসাইন্যাপসিস ডিপ্লোটিন। হ্যাঁ, সরে আসছে, ডিজলিউশন হচ্ছে, সাইন্যাপসিস সরে যাচ্ছে বলেই দুটো আবার আলাদা হয়ে যাচ্ছে। And the tendency of the recombined homologous chromosomes of the bivalent to separate from each other except the site of crossing over. তাহলে crossing over ছাড়া সব জায়গায় জুড়ে আসছে। This excepted structure is called chiasmata. তাহলে chiasmata formation is the result of crossing over. অনেক বাংলা বইতে ভুল লেখা আছে যে কাইজমা হয় তারপর ক্রসিং ওভার হয়, কিন্তু ক্রসিং ওভার ঘটে বলে কাইজমার তৈরি হয়। কারণ কি, এখানে ক্রসিং ওভার হয়েছে। তুমি দেখো, প্রথমে যখন দেখছো আমার একটা আঙুল দেখতে পাচ্ছ, তারপরে আস্তে 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 এরা কি করছে, এই সরলো, প্যাকাইটিনে চলে আসলো, ঠিক আছে, প্যাকাইটিনে সরে আসছে। এবার এরা যেই সরছে ডিপ্লোটিনে, এইবার লাস্টে ডায়াকাইনেসিসে টার্মিনালাইজেশন এই হয়ে যাচ্ছে, এই সরে গেল। ফার্স্ট লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন একটু কাত হয়েছে কারণ ডিজলিউশন শুরু করেছে, সাইনোটোপিক কমপ্লেক্স এবার সরে যাচ্ছে, তাহলে ক্রসিং ওভার হচ্ছে এখানে। এবার ডিপ্লোটিনে সেটা কি হচ্ছে না, আস্তে আস্তে আরও ঘন হয়ে কাইজমা ফর্মেশন, ডায়াকাইনেসিসে টার্মিনালাইজেশন। ক্লিয়ার হয়েছে? একদম সিম্পল। দ্য ওসাইট অফ সাম ভার্টিব্রেটস, ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে লংগেস্ট পিরিয়ড অফ এনি কাইন্ডস অফ সেল ডিভিশন, সবচেয়ে বৃহত্তম সময় নিতে পারে হচ্ছে এই ডিপ্লোটিন। আমি বলেছিলাম না, একটা শিশুকন্যা জন্মের সময় সে 60,000-এর মতন ওভাম নিয়ে জন্মায়। কোন স্টেজে? এই ডিপ্লোটিন দশা এসে আটকে যায়, ডিপ্লোটিন দশা এসে আটকে যাবে সেকেন্ডারি ওসাইট। তারপরে প্রাইমারি ওসাইট, তারপরে সেটা কিন্তু যখন পিউবার্টি আসবে তখন কিন্তু প্রতি মাসে একটি করে বেরোবে, অলরেডি কিন্তু রিজার্ভ বেরিয়ে তারপরে সেই দশাটা ভাঙবে, সেই জন্য লংগেস্ট। সেই জন্য বলা হচ্ছে ওসাইটস অফ সাম ভার্টিব্রেটস। এনসিআরটি কিন্তু বেশি কথা বলে না, কিন্তু ডিপ্লোটিন লাস্ট ফর মান্থ অর ইয়ার্স। দিস পিরিয়ড ডিপ্লোটিন ইজ কল্ড ডিকটিওটিনি, ঠিক আছে, এই জন্য ডিকটিওটিনি বলা হয়। এটা আমরা যখন 12-এ অ্যানিম্যাল রিপ্রোডাকশন পড়বো তখন আমরা ডিটেলস বুঝবো। এখন ওটা বুঝতে গেলে পরে আমাদের অনেকটা সময় চলে যাবে। হোমোলোগাস ক্রোমোজোম স্টার্ট রিপালসিভ ইচ আদার, ডিপ্লোটিনে এবার কি তাদের বিকর্ষণ বল। সো এক্স শেপের স্ট্রাকচার অ্যাপিয়ার্ড কল কাইজমাটা। Chiasmata are the result of the crossing over. More the length of the chromosome, more will be the frequency of chiasmata formation. যত বড় হবে তাহলে কোন ক্রোমোজোম বেশি হবে? টেলোসেন্ট্রিক। দ্য টেলোসেন্ট্রিক ক্রোমোজোমে দেখা গেছে ম্যাক্সিমাম 14টা কাইজমাটা বেশি হওয়াতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে লংগেস্ট অল সাবক্লাসেস। আফটার দ্য ক্রসিং ওভার
Now non-sister chromatids starts separating from each other. Separation begins from the centromere. Centromere থেকে separation শুরু হচ্ছে, and it proceeds towards the telomere. শেষের দিকে যাচ্ছে। তাহলে এরকম করতে করতে শেষের দিকে যাচ্ছে। This kinds of spiralization is called terminalization. The entire process is known as desynapsis. হবে। Chiasmata are two types, terminal chiasma and intercalary. মানে যদি chiasma মাঝখানে হয় তাতে intercalary, আর যদি শেষের দিকে হয় টার্মিনাল। প্রেজেন্ট অন দ্য মিডল অফ দ্য ক্রোমোজোম যদি হয়। chiasmata আর দ্য রেজাল্ট অফ ক্রসিং ওভার। এখানে কিন্তু বলেই দেওয়া হচ্ছে chiasmata কিন্তু রেজাল্ট অফ ক্রসিং ওভার। ডায়াগ্রামে তাই দেখানো হয়েছে, ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করলে সব বুঝতে পারবে। নেক্সট, লাস্ট, দ্য এন্ড অফ দ্য স্টেজ diakinesis. The final stage of meiotic phase 1 is diakinesis. This kind is marked by terminalization of chiasmata. কে বলছে? এনসিইআরটি বলছে। chiasmata open in zip like manner. পরপর পরপর খুলতে থাকবে। During this process, the chromosome are fully condensed, পুরোপুরি কন্ডেন্স হয়েছে, of the meiotic and the meiotic spindle assembled to prepare, কারণ এরপরে ওকে কি করতে হবে? মেটাফেজ 1-এ যেতে হবে, of homologous chromosome for separation. হোমোলোগাস ক্রোমোজোমকে সেপারেশন করার জন্য, যেটা আমি ডায়াগ্রাম দিয়ে আগেই বুঝিয়ে দিয়েছি। By the end of diakinesis, the nucleolus disappear, চলে যাবে একদম প্রোফেজ মাইটোসিসের। Nuclear envelope also break down, centriole moves towards the opposite poles. Diakinesis represents the transition metaphase, transition to metaphase, that is called interkinesis. তাহলে ট্রানজিশন অফ মেটাফেজ, আমরা প্রোফেজে কি বলে, মানে মাইটোসিসে কি বলেছিলাম? প্রোমেটাফেজ। এখানে বলছি ইন্টারকাইনেসিস। এইরকম ডায়াগ্রামটা এই অবস্থায় আসবে, এরকম চিত্রটা আসবে, পরপর পরপর সরে যাবে, বেমতন্তু সৃষ্টি হয়ে যাবে এবং ক্রসিং ওভার, যেহেতু ক্রসিং ওভার হয়ে গেছে, এটা আমি একে দেখাইনি, এইখানেই দেখাই। এই যে ক্রসিং ওভারটা হয়েছে, এই যে ক্রসিং ওভারটা হয়েছে, যার ফলে দেখো এটার সঙ্গে এটা মিল আছে, এটার সঙ্গে দেখো প্রত্যেকটা আলাদা। 4 kinds of chromatid found, প্রত্যেকটা আলাদা, কিন্তু তার মধ্যে রিকম্বিনেশন হয়েছে এই দুটো, আর প্যারেন্টাল কম্বিনেশন হয়েছে এই একটা আর এই একটা, প্যারেন্টাল কম্বিনেশন থেকে গেছে। এটা হচ্ছে ডায়াগ্রামটা দিয়ে বোঝানো হয়েছে যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিনে কীভাবে প্রসিডিওরটা চলে, ইন্টারফেজে কী হয়, লেপটোটিনে কী হয়, জাইগোটিনে কী হয়। তোমরা এটা পড়লেই বুঝতে পারবে, এমন কিছু না। এটা ক্রোমাটিড, এই যে ক্রোমাটিড 1, এটা জাস্ট দেখো, এটা প্যারেন্টাল সিস্টার ক্রোমাটিড, প্যাটার্নাল সিস্টার ক্রোমাটিড আর ম্যাটার্নাল সিস্টার ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড 1, এটা ক্রোমাটিড 2, এটা ক্রোমাটিড 3। প্যাটার্নাল মানে হচ্ছে মেল, ফাদার, আর ম্যাটার্নাল মানে হচ্ছে মাদার। 1 2 3 4, এই 1 2 3 4-এর প্রথম হচ্ছে ইন্টারফেজে কী অবস্থা থাকছে দেখতেই পাচ্ছ, লেপটোটিনে গিয়ে কী পরিস্থিতি হচ্ছে, জাইগোটিনে কী হচ্ছে, প্যাকাইটিনে দেখো, তারপরে ডায়াকিনেসিস ডিসোসিয়েশন হয়ে যাচ্ছে। এই প্রসিডিওরটা এইভাবেই হয়। নেক্সট হচ্ছে মেটাফেজ। মেটাফেজটা আমরা পড়ব, তো তার আগে একটু আমরা রেস্ট নিয়ে নিই, কারণ অনেকটা